ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে মিসলেনিয়াস পরীক্ষার্থীদের জন্য একটা বিগ ব্রেকিং আপডেট। যারা মিসলেনিয়াস এক্সাম দিয়েছিলে, মিসলেনিয়াসের রেজাল্টের জন্য অপেক্ষা করছো, দিনের পর দিন আমরা জানি যে ডেট দিচ্ছে, সে ডেট কিন্তু সে অনুযায়ী কিন্তু মিসলেনিয়াসের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়নি। আজকেও কিন্তু একটা বিশাল বড় আপডেট উঠে আসলো যে মিসলেনিয়াসের রেজাল্ট কবে প্রকাশিত হবে। দেখো, এই যে এই আপডেটটাকে কিন্তু আমরা একদম উড়িয়ে দিতে পারি না। এর আগে যতবারই বলেছে কিন্তু ডেট, সেই ডেট কিন্তু মিলেনি। ঠিক আছে, পিএসসি যিনি প্রাক্তন স্যার আছে ওনার কিন্তু প্রত্যেকটা ডেট কিন্তু মেলেনি। বাট এখনের যে ডেটটা দিচ্ছেন, এটা সম্ভাবনা করা যাচ্ছে যে এই ডেটেই কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে পারে। তো তোমরা দেখো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব মিসলেনিয়াসের রেজাল্ট কবে প্রকাশিত হবে এবং মিসলেনিয়াসের মেন্স কবে হতে চলেছে। তো তোমাদের বলার আগে আমি একটু মিসলেনিয়াসের জন্য, যারা মেন্সের জন্য প্রিপারেশন করতে চাও তাদের জন্য বলবো যে আমি মেন্সের একটা ব্যাচ কিন্তু লঞ্চ করতে চলেছি এবং একটা ব্যাচ অলরেডি হয়ে গেছে। যারা রেকর্ডেড ভিডিও চাও তারাও কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করবে 7872141322। এবং যারা প্র্যাকটিস ব্যাচ মানে পরীক্ষার মতো করে দিতে চাইছো, প্র্যাকটিস ব্যাচ নিতে চাইছো, তারা কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। আমি কিন্তু এই মাসেই কিন্তু একটা নতুন ব্যাচ কিন্তু লঞ্চ করতে চলেছি, প্র্যাকটিস ব্যাচ এবং মিসলেনিয়াসের জন্য ব্যাচ। যদি কেউ নিতে চাও তোমরা কিন্তু অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। আমি একদম মিনিমাম ফিজে কিন্তু তোমাদের পড়াবো। ঠিক আছে, চলো এবারে শুরু করি। আমি যে দেখো, যে আপডেটটা উঠে এসেছে সেই আপডেটটা নিয়ে তোমাদের আমি একটু বলি। দেখো, আমরা কিন্তু যে আপডেটটা পাই সেটাই কিন্তু তোমাদের কাছে প্রকাশ করি। এবার তোমাদের মনে হতে পারে যে স্যার এই যে আপডেট, এ তো 100% সঠিক নাও হতে পারে। ইয়েস, 100% সঠিক কিন্তু নাও হতে পারে। বাট এই যে আপডেটটা, এটাকে কিন্তু আমরা উড়িয়ে দিতে পারি না, বারবার বলছি। কারণ আমরা জানি যে তোমার 2026-এ কিন্তু বিধানসভা ভোট আছে। সুতরাং সরকারও চাইবে যারা স্টুডেন্ট আছে তারা যেভাবে ধরো সরকারের প্রতি অখুশি আছে, কারণ কোনো এক্সাম দেখতে পাচ্ছি যে অনেকদিন ধরেই কিন্তু হয়নি এবং যে ক্যালেন্ডার প্রকাশিত করেছিল পিএসসি, সেই ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু কোনো রকম রেজাল্ট প্রকাশিত করেনি এবং কোনো এক্সামও কিন্তু নেয়নি। বাট এখন কিন্তু আমরা বুঝতেই পারছি যে সবকিছুই কিন্তু একদম মানে পিক পয়েন্টে আছে। এই অবস্থাতেও যদি প্রকাশিত না করে তাহলে কিন্তু এক প্রকার সমস্যা আছেই, তোমরা ধরে নিতে পারো। তো যে কারণে পিএসসি কিন্তু দেখো এই মাসেই কিন্তু রেজাল্ট প্রকাশিত করতে চলেছে এবং সেপ্টেম্বর মাসেই তার মেইনসের কিন্তু নেওয়ার একটা সম্ভাবনা কিন্তু আছে। চলো আমরা একটু দেখে নিই। দেখো, কি একজন প্রশ্ন করছে, স্যার মিসলেনিয়াস এক্সামের রেজাল্ট কি এই মাসে বেরোনোর সম্ভাবনা আছে? দয়া করে একটু জানাবেন স্যার। আপনি আমাদের এই মাত্র একমাত্র, এটা হয়তো লিখতে চেয়েছিল যে একমাত্র ভরসা। তো দেখো, তো আমাদের শ্রদ্ধেয় প্রাক্তন স্যার উনি কি বলছেন যে হ্যাঁ, যা খবর পাচ্ছি এই মাসেই বের হবে, জুলাই 3rd উইক অনওয়ার্ড। তাহলে জুলাই মাসের কিন্তু 3rd উইকে, তৃতীয় সপ্তাহে কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। বোঝা গেল? তাহলে প্রত্যেকে কিন্তু প্রিপারেশন শুরু করে দাও। আমরা জানি যে অনেকদিন ধরে হয়নি। দেখো, অ্যাকচুয়াল যদি পিএসসি মনে করতো এই রেজাল্ট কিন্তু অনেক আগেই প্রকাশিত করতে পারতো, কারণ তোমরা নিশ্চয়ই জানো যে মিসলেনিয়াসের পরীক্ষা কিন্তু খুব বেশি স্টুডেন্ট দেয়নি। তাহলে এত কম ওএমআর, সেটাকে চেক করতে এত সময় লাগে? আমি এত কোনো এর মধ্যে লজিক দেখতে পাচ্ছি না। তো জানি না কেন প্রকাশিত হয়নি বা রেজাল্ট প্রকাশিত হয়নি, সেই বিষয়ে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। দেখো এবারে কি বলছে, স্যার এই মাসে মিসলেনিয়াস রেজাল্ট বেরিয়ে গেলে সেপ্টেম্বর মাসে মেন্স পরীক্ষা আশা করতে পারি? একটু জানতে পারলে সামগ্রিকভাবে খুব উপকৃত হতাম। তো একজন এটা লিখছে। তো স্যার দেখো তার রিপ্লাই কি দিচ্ছে, সেপ্টেম্বর অনওয়ার্ডস মেন্স আশা করতে পারেন। অনেকে আমাকে জানাচ্ছেন সেপ্টেম্বরের দুটো ডেটে নাকি অন্য সংস্থা আয়োজিত দুটো পরীক্ষা আছে। এই ব্যাপারটা পিএসসি কে চিঠি লিখে
বা মেল করে জানিয়ে রাখুন। তাহলে ব্যাপারটা বুঝতে পারলে? তাহলে এই জায়গা থেকে আমরা যতটুকু জানতে পারলাম যে মিসলেনিয়াসের রেজাল্ট কিন্তু জুলাই মাসে কিন্তু প্রকাশিত হচ্ছে, জুলাইয়ের 3rd উইকে, ঠিক আছে, 3য় সপ্তাহে কিন্তু প্রকাশিত হতে চলেছে রেজাল্ট। এবং মেন পরীক্ষাটা হবে কবে না, মেন পরীক্ষা কিন্তু তোমরা সেপ্টেম্বর মাসে ধরে নিতে পারো যে সেপ্টেম্বর মাসে কিন্তু মেন্সের এক্সামটা কিন্তু হবে। বোঝা গেল? এই দুটো বিষয় কিন্তু তোমাদের কাছে জানা ছিল, তাই জানালাম। এবং তোমাদের একটু আমি বলে দিই, তোমরা জানো যে পিএসসি যখন রেজাল্ট প্রকাশ করে দেয় তারপরে মেনের জন্য কিন্তু বেশি সময় দেয় না। তোমরা ভাবছো যে মেনের জন্য 3 মাস সময় পাবো, বিন্দাস পড়বো, এরকম কিন্তু সময় পাবে না। তোমার রেজাল্ট প্রকাশিত যদি হয়ে যায় জুলাই মাসে, তোমার দেখবে আগস্ট সেপ্টেম্বর, মানে তোমাকে হার্ডলি সময় দিতে পারে 40 থেকে 45 দিন, বা তুমি 35 দিনও এরকম তোমার হতে পারে। মানে তোমার হাতে কিন্তু বেশি সময় থাকবে না, এক কথায় তোমাকে 1.5 মাস কিন্তু তুমি সময় পেতে পারো, ঠিক আছে, 1 থেকে 1.5 মাস, 30 থেকে 45 দিন, এটা তুমি ধরে নিতেই পারো যে 30 থেকে 45 দিনের মধ্যে কিন্তু তোমার মেন্সের এক্সাম কিন্তু হতে চলেছে। যারা এখনো বসে আছো, যারা এসএলএসটির জন্য অনেকে পড়াশোনা করছো, তো তাদেরকে আমি বলবো যে এসএলএসটির জন্য পড়ছো ঠিক আছে, বাট তোমার কিন্তু একটা জায়গায় যদি তোমার মনে হয় যে তুমি মেন্সে পাস হয়ে যাবে, তাহলে তোমার কিন্তু একটা ধাপ এটা কিন্তু হয়ে আছে। সুতরাং এটাকে একদম ইগনোর করো না, এটাকেও পড়াশোনা চালিয়ে যাও। দরকার পড়লে তোমার সময়কে ডিভাইড করে দাও দুটো ভাগে, একটা এসএলএসটি পড়ো এবং একটা মিসলেনিয়াস মেন্সের জন্য পড়ো। কারণ এটা তোমাদের কিন্তু অলরেডি অনেকটা, মানে একটা ধাপ কিন্তু অলরেডি তুমি পেরিয়ে গেছো। মানে তুমি যদি তোমার মনে হচ্ছে যে 130-এর উপরে তোমার নাম্বার আছে, তাহলে তুমি ভালো জায়গায় আছো, তাহলে তোমার কিন্তু অবশ্যই তোমার মেন্সের জন্য ডাক আসবে। এবার তুমি যদি মেনটা ভালো করে না দাও, তাহলে কিন্তু তোমার ইন্টারভিউ বা মেন দুটোতেই কিন্তু পাস হতে হবে। তোমরা জানো যে 450 নাম্বারের পরীক্ষা হয় মেনে, তো এই 450-এর মধ্যে যদি তোমার 320 বা 330-এর উপরে নাম্বার থাকে, তোমার কিন্তু একটা বিশাল সুযোগ থাকবে। তো 300 যদি তুমি নাম্বার পাও, তাও তোমার কিন্তু একটা সুযোগ থাকে। তো এটাই বলার জন্য তোমাদের কাছে আসলাম। তোমরা যদি মনে করো যে আমার ব্যাচ নিতে চাও, তাহলে কিন্তু অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। প্র্যাকটিস ব্যাচ এবং তোমার মানে যারা এক্সাম দিতে চাও তাদের জন্য ব্যাচ আছে, এবং যারা আমার পুরনো রেকর্ডেড ভিডিও যে আমি 6 মাস ধরে কিন্তু করিয়েছি, সেগুলোও তোমরা নিতে পারো। ঠিক আছে, আজকে এখান পর্যন্ত। প্রত্যেকে ভালো থাকবে এবং অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে রেজাল্ট প্রকাশিত হবে না হবে না। কারণ অনেক সময় দেখেছি স্যারের কথা কিন্তু মিলেওছে, আবার অনেক সময় রিসেন্টলি বিশেষ করে মিসলেনিয়াস পরীক্ষার রেজাল্টের ক্ষেত্রে কিন্তু দেখছি স্যারের কথা মিলেনি। তো এবারে দেখা যাক কি হয়, স্যারের কথা মিলে না মিলে না। চলো আজকে এখান পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং।